বন্ধুরা চলে এসেছি আমরা রামপুরহাট স্টেশন। আমরা এখন যাব তারা মায়ের কাছে। তারা মায়ের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি পুজো দেবো বলে। হঠাৎ প্রোগ্রাম আমাদের আজকে সেটেল হয়েছে, তো আমি দাদারা সবাই মিলে যাচ্ছি। অভিজিৎ দা, আমাদের বন্ধু অভিজিৎ দা আছে, আমাদের তাপস ভাই আছে, আর এ তো আমাদের ছোটা ডন আছে, ঠিক আছে। তো রামপুরহাট জংশন ট্রেন ছেড়ে দিয়েছে। সকালে ভিডিও ঠিক বানাতে পারিনি, সুযোগ হয়ে ওঠেনি। আবার নেক্সট ভিডিও বানাবো, আবার আমি ফটো ছাড়ছি। আমরা স্টেশন থেকে নেমে শেয়ারিং অটো নিয়েছি, যাচ্ছি। শেয়ারিং অটো করে আমরা যাব তারাপীঠের মন্দিরে। ওখানে যাই, ওখানে গিয়ে নেক্সট ভিডিও আমি আপনাদের দেখাবো। এখন আমরা যাচ্ছি হোটেল নেব, হোটেল নিয়ে এখান থেকে আমরা রেস্ট নেব। আবার ডাবল বেড গাইস, আমরা এখন হোটেল খুঁজতে বেরিয়েছি। হোটেল লোকনাথে যেতে এখন এই অভিজিৎ আমরা সব মিলে আগাচ্ছি। এখন যাচ্ছি এখন রাস্তার উপরে এখন করতে, দেখা যাক। হরিজান দাও আমাদের সাথে আছে। আমরা একটু তাড়াতাড়ি উঠতে একদিন ঠাকুর মায়ের দর্শন পাবো, ভালো হবে। আমরা আগে দিয়ে আগাচ্ছি এই জায়গায়, আপনারাও আসুন একবার ঘুরে যান। কাজ করো। ছিল তো হ্যাঁ। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। চোখে এখন তো এখনও দেখছি এরকম খোলা হয়ে আছে, ওটা কোনো বিষয় নয়। এখন যাচ্ছি পুজোতে, সবাই স্নান টান করে বেরিয়েছি, সবাই এখন নতুন রূপে যাচ্ছি। দেখা যাক সামনে, আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, কতটা ভিড় হবে আমরা বুঝতে পারছি না। ভিড় তো হওয়াটা স্বাভাবিক। দেখা যাক, ভিউটা একটু দেখাই এই মুহূর্তে। ভিড় প্রচণ্ড হবে, হওয়ার কথাই, কারণ গতকাল থেকে দেখছি প্রচুর লোকও এসছে এখানে। এমনি সারা বছরই তো ভিড় থাকে এখানে, টোটোলা ধাক্কা মারবে বলে। তো সাথে আমাদের সবাই আছি আমরা নতুন রূপে। ওদিকে অভিজিৎ দাস সিগারেট টানতে টানতে পুজো হয়ে যাবে। দেখা যাক, চলো যাই। ওয়েদার মেঘলা ওয়েদার আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো দেখো সবাই যাচ্ছে, আমরা ঘুম এখনো ছাড়িনি, কোনো রকমে সব উঠলাম, উঠে স্নান টান করে আমরা বেরোলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। দেখা যাক কি হয়, কতটা ভিড় হয় ওখানে। ভিড় তো হবে অবশ্যই, অনেক বছর পর মায়ের কাছে। আর আমার আশাটা বলতে গেলে তাই আজকে 12 বছর পর আমি এলাম, 12 বছর পর এলাম এখানে। তো সেখানে গিয়ে আমি এখানে মালা বিক্রি হচ্ছে। কেমন আছে বুঝতেই পারছো। দোকানের নাম দাদা, এখানে তো হাজার হাজার চুড়িদার আছে। মালিদার তো আমাদের মাল বানাচ্ছি দাদা, ভিড় মোটামুটি সকাল সকাল বুঝতেই পারছো।
প্রথম তারাপীঠে এলাম বন্ধু বান্ধবের সাথে, অনেক বছর ধরেই চেষ্টা করছিলাম, তো আপনাদের দোকান পাটগুলো দেখতে পাচ্ছি কেমন দোকানে বসেছে। দেখে এখানে দোকান, কত দোকান এখানে হয়েছে এখানে বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি আমার প্রথম আসা তারাপীঠ, এর আগে অনেকবার সুযোগ হয়ে মানে শুনেছি, যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি বা আসার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু জানি না কীভাবে এটা হঠাৎ করে প্রোগ্রামটা হয়ে গেল। তাপস ভাইকে ধরলো একটা, বললো দাদা ভিআইপিতে পুজো দেবে। তাপস ভাই কি বললে? ভিআইপিতে পুজো হবে। হ্যাঁ, কি বললে তুমি? কি বললে? আমরা কালীঘাট থেকে এসেছি, হ্যাঁ আমাদের ভিআইপি করাই আছে। হ্যাঁ, যদি আপনারাও আসেন আমি দিয়ে দেবো দোকানের নাম, হ্যাঁ এসে করে নেবেন পুজো। তো বলতে সঙ্গে সঙ্গে সাইড কালীঘাটের নামে একটা, কালীঘাটা মায়ের নামে একটা আলাদা গর্জন আছে, মানে গর্জনই বলা যেতেই পারে এটা, কারণ একটা কথাতেই ওরা সাইড হয়ে গেল, বেশি কথা বলেনি। আর দাদা বলছে পুজো দেওয়ার জন্য আমাদের লোক আছে, তো দেখাই দাদাকে। তো আমরা চলে এসেছি সাবিত্রী পূজা ভবনে। তাপসের পরিচিত একজন পুরোহিত আছেন, আমরা ওর কাছে এসেছি, উনি এখন মন্দিরে গেছে। আচ্ছা বল দেখি দাদা, এখানে আমরা এখন ওয়েট করব, ওরা আসলে, তুমি আসলে আমরা যাবো ওখানে, ঠিক আছে? তো এখন আমরা যে পুরোহিতের কাছে এসেছি, এখান থেকে পুজো ডালার জন্য বললো, তো আমরা ভোক্তর জন্য লিখতে বললো। তাপস ভাই নাম লিখছে, কজনের নাম লিখে এনেছো? এই কজনের নাম লিখে দেখি। নাম কিছু হয়তো ভুলে গেছে, সেই নামগুলো আবার মনে করার জন্য তাকে ফোন করছে। অভিজিৎ পাশ থেকে বিষয়টাকে পুরো দেখছে যে কি হচ্ছে বিষয়টা। আর দিকে আমাদের সুপারম্যান বসে আছে, ছোটা ডন। নাম মনে করে করে তাও নাম লিখছে। এখনো কিছু নাম ভুলে গেছে, সেই নামগুলো মনে করার জন্য তাদেরকে ফোন করে বলে ফোন চেক করছে। অভিজিৎ বিঘ্নভাবে বিষয়টাকে ফলো করছে, জানি না কি হলো, কি উনি বলতে চাইছে। ও আচ্ছা, হোয়াটসঅ্যাপে নাম পাঠিয়েছিল কিছু নাম, তারপরে সে নামগুলো লিখছে। তাপস ভাইয়ের মোটামুটি নাম লেখা হয়ে গেছে, পর্চা জমা পড়ে গেছে। অভিজিৎ দা কিছু পর্চা লিখছে, ওনার কিছু নাম সিলেক্টেড আছে, সেই নামগুলো এখানে লিখছে। নাম লিখছে কিছু নাম না মনে এলে সেটা ফোনে নাম লেখা থাকলে একটু বের করে দেখে নেওয়া উচিত, অসুবিধা নেই। তারপর যেভাবে দেখলে
ওদেরকে কোনো অর্ডার করেছে সেগুলো চেক করছে ওরা। আচ্ছা, পর্চা চেকিং হচ্ছে, পুরোনো পর্চায় যে কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটা কারেকশন করে আবার লিখবে। কিছু ভুল হয়েছে এই দুটো না একটা আলাদা খেতে দেবে, ঝুড়িতে দেবে, ঠিক আছে? তাপস ভাই কিছু ভুল করেছিল, সেটার জন্য ওটা আবার ওটাকে কারেকশন করলো, সংশোধন করলো, সংশোধন করে আবার পুজো নিয়ে ওদের সংশয় হচ্ছে, ছোট বড় দিনে সেটা দুটো মিলিয়ে একটা ফ্রিতে ছিল, ভালো করে ছিঁড়ে গেছে, ভালো করে এবার আমাদের ছোটা ডনের হচ্ছে নাম ফর্দর লিস্টিং হচ্ছে। আচ্ছা, যাই হোক, পর্চা লিখছে, একটা দায়িত্ব আছে, উনি আমাদের সিনিয়র লোক, উনি সমস্ত গুছিয়ে গাছিয়ে লিখতে হবে। ওই ওর মধ্যে লেখো, তাহলে আমার নাম আবার আসতে শুরু, ও আচ্ছা, আমার নাম আসতে শুরু করেছে। আচ্ছা, আমার নাম ফার্স্ট লেখো দেওয়ান এন্টারপ্রাইজ, দেওয়ান এন্টারপ্রাইজ, দিওয়ান এন্টারপ্রাইজ। গোত্র আমি একটাই তো, আমি মানুষ। আচ্ছা, এবার লেখো পরিমল দেওয়ান। কৌশিক দেব 51 গোত্র যে কাশ্যপ গোত্র, আমাদের গোত্র সব একই আছে, কাশ্যপ লিখে দাও পাশে। ঠিক আছে, আচ্ছা, পরিমল দেওয়ান হচ্ছে লক্ষ্মীকান্ত দেওয়ান, কৌশিক দেওয়ান, লক্ষ্মীকান্ত দেওয়ান, কৌশিক দেওয়ান আর লক্ষ্মী। আমার তো বাংলা দেওয়া না, কৌশিক দেওয়ান। 1 2 3 4 আর একবার সুলেখা দেওয়ান। ছোটা ডন দেখছে সব 51 করে, আর একটা সুলেখা দেওয়ান। মায়ের নামটাও থাকুক। সব একই তো। পর্চা মোটামুটি আমার নামে বেরিয়ে গেছে, চালান বেরিয়ে গেছে, পর্চা হয়ে গেল মোটামুটি। আমাদের পুজোর ডালা মোটামুটি সবারই রেডি হয়ে গেছে, হাতের উপরে ডালা নিয়ে দাদা আগে চলে গেছে, পুজোর ডালা হাতে আমরা এখন বেরাচ্ছি পুজোর উদ্দেশ্যে, পুজো দিতে যাচ্ছি। তারপরে পুজোটা দেব, জয় মা তারা, জয় মা তারা। পুজোটা দিই, তারপর দিচ্ছি আবার আসছে ভিডিও। ছোট একটু গোলযোগ, বিষয় কিছু না, নামার পরে সবাইকে আমাদেরকে দিয়ে দিল। ওই তো 100 টাকা দিয়ে ওখানে দিয়ে দেবে টাকা, হয়ে গেল। কত তো দিয়েছে একটা করে, সবই তো দিয়ে দেবে। আরে নাও, মিলবে না, 10 টাকা দিন, ভালোবেসে দাম ধার দিয়ে দিলেন 10 টাকা, ভালোবেসে যখন দিলেন 10 টাকা, আপনাদের সঙ্গে এটাই ভালো। কিছু বলছে, একটা আলোচনা হচ্ছে আমাদের, কিছু একটা বিষয় নিয়ে আলোচনা চলছে আমাদের পুরোহিত মশাই। চলো, তো কিছুই লাগবে না বললো, যে পুজোটা আগে দাও। বলছে জেনারেলে পুজো দিতেই পারবেন না, যা হবে ভিআইপিতে, দেখা যাক।
ওখানে যেখানে যেখান থেকে আমরা ডালা নিয়েছি সেখানে ডালা যেখান থেকে সেখানে চলে যাব। চলো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, আর এখন তো মোবাইল অ্যালাউ করছে না সেখানে। তো পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হোটেলে, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমাদের বিকেলের ট্রেন আছে, বিকেল 2:30-3টার দিকে ট্রেন আছে, চেক আউট করবো ওই 2-2:30 নাগাদ। তারপর এখান থেকে ট্রেন থেকে আবার ওই প্যাসেঞ্জার অটোতে, প্যাসেঞ্জার কেয়ারিং অটোতে আমরা চলে যাব রামপুরহাট স্টেশন। রামপুরহাট স্টেশন থেকে বাড়ি। চলো আবার দেখা হচ্ছে। নেবে নাকি?